কিন্তু নিজের কলিজার টুকরা, নিজের গর্ভধারিণী মা, সেই মাকে যারা এত কষ্ট দিয়ে এইভাবে যারা মারে, তাহলে ওই সন্তান ওয়াজ শোনে নাই? কথা বলেন, শোনে নাই? শুনেছে, তারপরেও তার মধ্যে কোনো কাজ করে নাই। তার মানে হলো এটাই যে আসলে আমরা যেটা বলছি আর আপনারা যেটা শুনছেন, এই শোনা আর বলার মধ্যে মাঝখানে একটা তফাৎ আছে, তফাৎ আছে। মুসলমানেরা, খেদমতে আপনাদের বলতে চাই, আমরা যেমন এই পৃথিবীতে ছিলাম না, আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে এই পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন। এটি এমন একটি জায়গা, যেই জায়গা থেকে পাথর সংগ্রহ করবার জায়গা, এটা পরীক্ষার জায়গা। এখান থেকে পরীক্ষা দিয়ে ফল দুনিয়াতেই পাওয়া যাবে না, ফল পাওয়া লাগবে কবরে গিয়ে, আখিরাতের ময়দানে ফলটা পাবেন। কিন্তু পরীক্ষাটা আপনাকে এখানেই দিতে হবে, লিখতে হবে এখানেই, লেখার জায়গা এটা। এখান থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক পরীক্ষার জন্য আপনাকে প্রেরণ করেছেন। যদি আপনি মুমিন হয়ে থাকেন, আর যদি মুমিন না হন, তাহলে কোনো পরীক্ষাও নাই, কোনো কিছুই নাই। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, মনে আছে কিনা জানি না, আমি বলেছি যদি কেউ স্কুলে ভর্তি হয়, যে ক্লাসে ভর্তি হয়, ওই ক্লাস অতিক্রম করতে উপরের দিকে উঠলে তাকে পরীক্ষা দিতে হয়। অনুরূপভাবে দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন মুমিন হিসেবে। যদি আমি দাবি করতে চাই, আমি যদি দাবি করি, তাহলে অবশ্যই আপনাকে সে আল্লাহ পাকের পরীক্ষায় শামিল হতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন পরীক্ষায় শামিল হবে না, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন এর উপরে পরীক্ষা আসবে না, ততক্ষণ পর্যন্তই মুমিন বলে সাব্যস্ত হবে না। এটা আমার কথা না, এটা আল্লাহই বলেছেন। আমি আসবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় খুব স্বল্প সময়ে। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করলাম। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, এখানে যেহেতু থাকবার জায়গা নয়, এখান থেকে আমাদের চলে যেতে হবে। আমরা কোথায় যাব এ প্রসঙ্গে আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে হয় না? আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মউতকে। আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন মউতকে, অতঃপর আল্লাহ বলছেন ওয়াল হায়াত, এবং হায়াতকে। হায়াত আর মউত এর মাঝখানে আল্লাহ পাক একটা জিনিস দিয়েছেন, তার নাম হলো লিয়াবলুয়াকুম। আমি তোমাদেরকে অবজার্ভ করতে চাই, আমি তোমাদের পরীক্ষা করতে চাই, আমি তোমাদেরকে একটু যাচাই বাছাই করতে চাই। কারণ তোমরা দাবি করবে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর গোলামি করে পৃথিবীর থেকে চলে যাচ্ছি। এই দাবি শুধু করলে হবে না, এই দাবির সপক্ষে তোমার দলিল থাকতে হবে। বিনা দলিলে মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বললেন, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, তোমাকে অবজার্ভ করতে চাই। আহসানু আমালা, তোমার আমলটা কত সুন্দর, সুন্দর আছে কি নাই, এটা আমি তোমাকে দেখতে চাই। আল্লাহর জন্য আমল করতে হবে। আল্লাহ যেহেতু বলেছেন তোমার আমলটা কত সুন্দর, তোমার আমলটা ভালো না খারাপ, এটা যেহেতু আমি আল্লাহ দেখবো, সেজন্য তোমাকে অবশ্যই আমলের দিকে মনোনিবেশ করতে হবে। জেনে রেখো, জেনে রেখো, এই পৃথিবী যেহেতু থাকবার জায়গা নয়, মৌতের জন্য আগেই তোমাকে রেডি করা হয়েছে। মৌত তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। এখন মাত্র সময়ের দাবি। যদি একটু খেয়াল করেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন, এই পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাবার জন্য কোনো সিরিয়াল আছে? এই যে গতকালকে আমাদের মল্লিক চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই যে ঘটনা সংঘটিত হয়ে গেল, আহা, এমন হৃদয় বিদারক ছোট্ট মাসুম এই মেয়েটি যে দুনিয়ার থেকে চলে যাবে, পৃথিবীর কেউ জানতো না। তার বাবা বেঁচে রয়েছে, দাদা বেঁচে রয়েছে। আহা, কি কলিজা
নিজে চলে গেল। সকলেই এই পৃথিবীতে রয়ে গেল, মা রয়ে গেল, বাবা রয়ে গেল, আত্মীয় স্বজন রয়ে গেল, কত বড় 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 মানুষ রয়ে গেল। কিন্তু একটা ছোট্ট 6 বছর থেকে 8 বছর একজন মানুষ দুনিয়ার থেকে চলে যাবে, এমন পরিস্থিতিতে পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই। এটার নাম হলো মউত। এই মউত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মউত থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচার ইচ্ছে করলেও বাঁচতে পারবে না। কারণ হলো মউত নির্ধারিত, নির্দিষ্ট সময় মউত তার কাছে আসবে, একটু দেরিও করবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্ধারিত সময় আছে 12টা 5 মিনিট। ওই 12টা 5 মিনিটেই মউত আসবে।